অতিরিক্ত ফলনে বিপাকে চাষিরা। কালনায় প্রায় 20% বেশি আলুর ফলন। বাড়তি ফলনে আলু সংরক্ষণের সমস্যা, প্যাকেট প্রতি ন্যূনতম দাম না মেলার শঙ্কা। সরকারি সাহায্যের দাবি কালনার চাষিদের। কথা বলবো আমাদের প্রতিনিধি নবকুমার রয়েছেন সঙ্গে। নবকুমার, প্রত্যেক বছরই আলুর যে একটা ক্রাইসিস থাকে, কিন্তু এবছরে সেই ক্রাইসিস মিটিয়ে প্রচুর পরিমাণে ফলনের আশঙ্কা করছে এবং সেই আলু রীতিমতন ভাবে সংরক্ষণের অভাব এবং তাড়াতাড়ি দ্রুত মাপ ফাটিয়ে তারা চাষিরা চাইছে ফুটের আলু বেশি পরিমাণে বাজারে যোগান দিতে। কারণ এখনো পর্যন্ত 400 টাকা বস্তা আলু আছে, কিন্তু এরপরে যে কোথায় তলানিতে এসে ঠেকবে সেটা এখন বুঝতে পারছে না, তাই তারা আশঙ্কা বোধ করছে এবং সরকার যদি এতে নজর রাখে তাহলে তাদের আরো অনেকটাও ইমপ্রুভ করবে, এটাই আশা করছে তারা। রুমেলা, বেশ। সরাসরি নজর এই মুহূর্তে বিধানসভায় বাজেট অধিবেশন শুরুর আগে প্রবেশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী। বিধানসভার ছবি আপনারা দেখছেন। রাজ্যপালকে গ্রিট করতে, রাজ্যপালকে স্বাগত জানাতে বিধানসভার বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন সেই ছবি। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আজ শেষ পূর্ণাঙ্গ বাজেট। রাজ্যপালকে স্বাগত জানাতে বিধানসভার বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো ইতিমধ্যেই রাজ্যপাল তিনি এসে উপস্থিত হচ্ছেন এবং তাকে বিধানসভার বাইরে থেকে তাকে রিসিভ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি জানো যে গত বিধানসভা অধিবেশনের ক্ষেত্রে কেন রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হয়নি তা নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। যদিও রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের যে দূরত্ব বা যে বিধানসভার যে দূরত্ব তা অনেকটা বৃদ্ধি হয়েছিল। চলতি সময় মনে করা হচ্ছে যে রাজ্যপাল এবং বিধানসভার মধ্যে দূরত্ব অনেকটা কমেছে, আগের মতো সেই দূরত্বের জায়গাতে নেই এবং উভয় পক্ষের সহমত পোষণ করছে বেশ কিছু জায়গাতে দাঁড়িয়ে। সেই দিক থেকে দেখতে গেলে যে বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপাল তিনি যে বক্তব্য রাখতে চলেছেন বা তিনি যদি তার সেই বক্তব্য লে করেন সেটাও উল্লেখযোগ্য হয়ে থাকবে। এবারে যে পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ, প্রশাসনিক দিক থেকেও গুরুত্বপূর্ণ, রাজনৈতিক কারণেও গুরুত্বপূর্ণ। ফলে এই দিক থেকে দেখতে গেলে রাজ্যপালের আশা বিধানসভাতে এবং তার এই বক্তব্য পেশ করার মধ্যে দিয়ে যে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতে চলেছে তা অবশ্যই 2026-এর আগে এটা অনেকেই বলছেন যে রাজনৈতিকভাবে যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করার মতো বিষয়। যদিও বিধানসভার তরফ থেকে উল্লেখ করা হয়েছে, সেখানে তারা বলছেন যে একাধিক বিল পাঠানো হয়, সেই বিল পাশ করানো হচ্ছে না, বিলে স্বাক্ষর করা হচ্ছে না, বিল ফেরত পাঠিয়ে দেওয়ার জন্য যে উপায় রয়েছে, যে রেকমেন্ডেশন রয়েছে সেটিকে করা হয় না। এর ফলে একাধিক বিল পাশ হলেও আটকে রয়েছে। আবার উল্টো দিকে এটাও উঠে আসছে যে বহু ক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে রাজভবনের তরফ থেকে যে ধরনের সহযোগিতা বিধানসভার চায় সেই ধরনের সহযোগিতা এক্ষেত্রে দাঁড়িয়ে আটকে যাচ্ছে। সেই প্রসঙ্গের কথাও বারবার ধরে আলোচনা হয়েছে। তবে রাজ্য বিধানসভার বক্তব্য যে রীতি মেনে রাজ্যপালকে তাদের যে আমন্ত্রণ, সেই আমন্ত্রণ তারা আবার জানিয়েছেন। রাজভবনের তরফ থেকে সে আমন্ত্রণ গ্রহণ করা হয়েছে এবং তারই প্রেক্ষিতে সিভি আনন্দ বোস তিনি রাজ্য বিধানসভাতে উপস্থিত হতে চলেছেন এই বিধানসভা অধিবেশনের সূচনা পর্বে। তবে আজকে দুটো বিষয় থাকবে, সেটা হচ্ছে বিধানসভার অধ্যক্ষের তরফ থেকে পুনরায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার দুই বিধায়ককে যে আইনি চিঠি পাঠানো হয়েছে সেই আইনি চিঠির বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলা হবে এবং রাজ্যপাল তার যে বক্তব্যের ক্ষেত্রে কি বলেন। অর্থাৎ সাধারণত দেখতে পাওয়া যায় এই ধরনের ক্ষেত্রে রাজ্যের তরফ থেকে যে বক্তব্য সেই দেওয়া হয় সেটি রাজ্যপাল তিনি পাঠ করেন। এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যপাল সেই বক্তব্য পাঠ করার পাশাপাশি নিজের কোনো বক্তব্য এক্ষেত্রে তুলে ধরেন কিনা সেদিকেও সকালে নজর রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের এই বাজেট, কারণ রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। আগামী বছর রাজ্য বিধানসভার নির্বাচন এবং সবথেকে ইন্টারেস্টিং যে ফ্যাক্টর তা হলো এবারে এই বাজেটে রাজ্যপাল তার বক্তৃতা দিয়েই শুরু হবে অধিবেশন। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে স্বাগত জানাতে বিধানসভায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওয়েট করছেন। সেই ছবি আপনারা দেখছেন। পাশাপাশি রয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও। বুধবার রাজ্য বাজেট পেশ, আর কিছুক্ষণের মধ্যে সিভি আনন্দ বোস এসে উপস্থিত হবেন বিধানসভায়।